আমার বায়না সময় সংক্ষিপ্ত, যদিও ইচ্ছা করে এসেছিলাম আলোচনা লম্বা হবে, সময় সংক্ষিপ্ত। লক্ষ্য করে শুনুন, এই বুরহান কি, নিদর্শন কি, কি এমন নিদর্শন দেখছে যার কারণে ইউসুফ নবী জুলাইখার প্রতি আসক্ত হয় নাই। অথচ শাহওয়াত যদি থাকে, লোকটা যদি সুস্থ সবল থাকে, তাহলে একটা মেয়ের প্রতি দুর্বল হওয়াটাই স্বাভাবিক। ইউসুফ নবী কি এমন নিদর্শন দেখলো, কি এমন বুরহান দেখলো যে সে জুলাইখার প্রতি আসক্ত হইল না? তাফসীরের কিতাবের মধ্যে 4টা বিষয় আনছেন। এর মধ্যে 1 নাম্বার, আগের আয়াতই চলে গেছে। ইউসুফ নবী বলে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া। প্রথম তিনি বললেন মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাইলেন। এরপরে তিনি বললেন ও জুলাইখা, তোমার স্বামী আমাকে এই বাড়িতে থাকার সুন্দর ব্যবস্থা করে দিছে, আমি এখন কিভাবে গাদ্দারি করি, তোমার সাথে এই কাজে লিপ্ত হই? আমার বায়রা, এই জিনা করা যে অপকর্ম, নিজের মনিবের স্ত্রীর সাথে এটা করা যে অপকর্ম, এই অন্তরে মহান আল্লাহ ইউসুফ নবীর অন্তরে ঢেলে দিছেন। এটাই হইল 1 নাম্বার বুরহান, কুদরতের নিদর্শন। এটা যে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর অন্তরে ঢেলে দিছে। আমার বায়রা, আজ আমাদের সমাজে দেখা যায় মানুষ অহরহ গুনাহ করতে থাকে, গান বাজনার মধ্যে লিপ্ত হয়, মদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়, জেনা করার মধ্যে লিপ্ত হয়। এটা যে গুনাহ, তার অন্তরে একটু উপলব্ধি নাই। আমাদের সমাজে দেখা যায় 1000বার বলার পরেও বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে, এরপরে নৌকা ভ্রমণকে কেন্দ্র করে যুবকদের দল মদের পার্টি দেয়। আমার বায়রা, এটা যে গুনাহ, তাদের অন্তরের মধ্যে একটু অনুভব হয় না। আমার বায়রা, যারা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর হুকুম পালন করে, বোঝা যাবে আল্লাহর দয়া মায়া তাদের প্রতি আছে। যারা গুনাহ থেকে বিরত নাই, জিনার মধ্যে লিপ্ত, মদ খাওয়ার মধ্যে লিপ্ত, নাচানাচি গানের মধ্যে, অশ্লীল বেহাপনা কাজের মধ্যে যারা লিপ্ত, বোঝা যাবে আল্লাহর দয়া মায়া তাদের প্রতি নাই। আল্লাহর দয়া মায়া ইউসুফ নবীর প্রতি ছিল, বিদায় ইউসুফ নবী অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এই কাজ করা গুনাহ অপকর্ম। আমার ভাইরা, এটা হলো 1 নাম্বার বুরহান। এবার তাফসীরের কিতাবের মধ্যে 2 নাম্বার বুরহান, আল্লাহর কুদরতের নিদর্শন ইউসুফ নবী যারা দেখেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে মাত্র জুলাইখা ইউসুফ নবীকে ফুসলাইল, ইউসুফ নবীও আসক্ত হইতো। এমন সময় ইউসুফ নবী দেখে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালের মধ্যে তার বাবার আকৃতি, মহান আল্লাহ তার বাবার আকৃতি কি দেওয়ালের মধ্যে স্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবার সামনে কোনো সন্তানই কাজ করবে? আমার বাবা লক্ষ্য করে শুনুন, ইউসুফ নবী দেখে তার বাবা দেওয়ালে, তার বাবার আকৃতি দেওয়ালের মধ্যে দেখা যায়। শুধু দেখা যায় তা না, তাফসীরের কিতাবের মধ্যে আছে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ সব পারে। আমার ভাইয়েরা, এবার শুধু তাফসীরের কিতাবের মধ্যে আনছি, শুধু ইউসুফ নবীর আকৃতি দেখা গেছে তা না, ইয়াকুব নবীর আকৃতি দেখা গেছে তা না, বরং ইয়াকুব নবী তার সন্তান ইউসুফকে ইশারা দেওয়ার নিষেধ করতেছেন, বাবা রে, না না, এই কাজে তুমি লিপ্ত হইও না। শুধু তাই না, তাফসীরের কিতাবের মধ্যে আছে ইয়াকুব নবী তার সন্তান ইউসুফ নবী বুকের মধ্যে প্রহার করেছে। প্রহারের কারণে ইউসুফ নবীর আঙ্গুলের ফাঁকা দিয়ে ইউসুফ নবীর শাহওয়াতটা বের হয়ে গেছে। আর শাহওয়াত যদি না থাকে, তাহলে ওই লোক মেয়ে যত সুন্দরী হোক, ছেলের কোনো আকর্ষণ থাকবে না। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বুরহান হিসাবে ইয়াকুব নবীকে ইউসুফ নবীর চোখের সামনে বাসায়া দিছে। আল্লাহ পারে কি পারে না ভাই? মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার বুরহান তাফসীরের কিতাবের মধ্যে আনেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ নবীর কাছে পাঠাইয়া দেয়া বলছে, ও ইউসুফ নবী, আপনি এই কাজে লিপ্ত হবেন না। এটা হইল আল্লাহর কুদরতের তৃতীয় নাম্বার নিদর্শন, বুরহান। চতুর্থ নাম্বার বুরহান হইল আমার ভাইরাম, যেই মাত্র জুলাইখা ইউসুফ নবীকে ফুসলাইল, তাকে জিনা করার জন্য আহ্বান জানাইল, অমনি জুলাইখা ইউসুফ নবীকে বলে, তুমি একটু বসো, তুমি একটু দাঁড়াও, আমার ঘরের মধ্যে এমন একটা মূর্তি আছে, এমন একটা মূর্তি আছে যে মূর্তির ইবাদত আমি জুলাইখা করি। এখন যদি তোমার সাথে আমি অপকর্মে লিপ্ত হই, জিনায় যদি লিপ্ত হই, তাহলে আমার মাবুদ আমাকে দেখে ফেলবে, আর মাবুদের সামনে আমি জুলাইখা এই কাজ করতে পারবো না। অতএব তুমি একটু আমাকে সময় দাও, আমি আমার মাবুদের চোখটা একটু বেঁধে নেই। আমার বায়রাম, জুলাইখা যেই মাত্র ইউসুফ নবীকে বলল, আমার মাবুদের চোখটা আমি বেঁধে নেই, কাপড় দিয়ে তাকে ডেকে দিব, তাহলে সে আর দেখবে না। এরপরে দুইজনে আমরা এই কাজের মধ্যে লিপ্ত হব। যেই মাত্র জুলাইখা ইউসুফ নবীকে এই কথা বলল, অমনি ইউসুফ নবী বলে, জুলাইখা রে, প্রকৃত মালিক তো এমন, প্রকৃত আল্লাহ তো এমন, যার চোখ বাধা যাবে না, তিনি এমন ক্ষমতার অধিকারী, অন্ধকার রজনীতেই কালো পিঁপড়াকেও যিনি দেখতে পায়, গভীর অন্ধকার রজনীতে কালো পিঁপড়ার পায়ের আওয়াজ যিনি শুনতে পায়, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ সব দেখে সব শুনে। অতএব জুলাইখা, তুমি যেরকম তোমার মাবুদের মূর্তির চোখ বেঁধে এই কাজ করতে চাও, আমার মাবুদের চোখ বাঁধা যাবে না। অতএব জুলাইখা, এই কাজে আমি কখনোই লিপ্ত হব না। জোরে কোন সুবহানাত সাইয়ারাতুন فأرسلوا واردهم فأدلى دلوه। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে এমন সময় একটা যাত্রী দল আসলো, ওয়াজাআত সাইয়ারা, যাত্রী দল আসলো, মুসাফিররা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, এবার ওই মুসাফিরদের মধ্য থেকে একজন ছিল যিনি পানি সংরক্ষণ করত। পানি সংরক্ষক একজন ছিল, যার কাজ ছিল পানি সংরক্ষণ করা। এখন যাত্রী দলের মধ্য থেকে তারা ওই পানি সংগ্রহকারীকে বলল, যাও তুমি আমাদের জন্য পানি নিয়ে আসো। এবার পানি সংরক্ষক কূপের কাছে গেল, কূপের কাছে গিয়ে ফাআদলা দালওয়া, তিনি যেই মাত্র বালতিটা কূপের মধ্যে নিক্ষেপ করেছে, ফাআদলা দালওয়া, এবার তিনি কূপের মধ্যে বালতি যখন নিক্ষেপ করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কূপের বালতির উপরে চড়ে বসেছে। লোকটা যখন বালতি টানতে টানতে যখন তার কাছাকাছি চলে আসছে, অমনি তিনি দেখেন এত সুন্দর ফুটফুটে বাচ্চা তার বালতির উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার গোলাম ওই লোকটা দেখা মাত্রই তিনি বললেন, কি বললেন সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। লোকটা বলে, ইয়া বুশরাম হাযা গোলাম, হাই কি সুখবর, কি সুখবর, কি খুশির খবর, এটা তো একটা গোলাম। আমার ভাইরা, এবার লোকটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসাররুহু বিদাআ, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পণ্য দ্রব্য মনে করে লুকায়ে রাখছে। বলছে এটা হইলো পণ্য দ্রব্য, এটাকে মিশরের বাজারে আমরা বিক্রি করব। তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পণ্য দ্রব্য বানাইছেন। আমার ভাইরা, আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, এই যাত্রী দল যা করতেছে আল্লাহ খুব অবহিত। আল্লাহ জানেন তারা যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পণ্যদ্রব্য বানাইছেন,
আল্লাহ বলেন আমি জানি তারা কি কাজ করতেছে, আমরা কি করি না করি আল্লাহ জানেন না ভাই। এবার আল্লাহ বলেন এই যাত্রী দলের লোকেরা ইউসুফকে যে পণ্যদ্রব্য বানাইছে, আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা যা করতেছে আমি আল্লাহ খুব ভালোভাবেই জানি। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এরপরে আল্লাহ বলেন ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আমার ভাইরা খেয়াল করে শোনো, যেই মাত্র তারা ইউসুফ আলাইহিস সালামকে পণ্যদ্রব্য বানাইছেন, বানাইয়া নিজেদের কাছে লুকায়া রাখছেন, অমনি ইউসুফ আলাইহিস সালামের ভাই, বড় ভাই ইয়াহুদা, যে ভাই বলছিল ইউসুফকে হত্যা করার কোনো দরকার নাই, তাকে কূপের মধ্যে ফেলে দাও, মারার দরকার নাই, হাজার হইলেও তো বাপ শরিক ভাই, ভাইকে মারার দরকার নাই। ওই ভাই ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালাম 3 দিন কূপের মধ্যে ছিলেন। তো এই 3 দিন কূপের মধ্যে ছিলেন, না খেয়ে ছিলেন? কয় না, বড় ভাই ইয়াহুদা তিনি খাবার নিয়ে আসা কূপের উপর থেকে কূপের মধ্যে ফেলাইতেন, ইউসুফ আলাইহিস সালাম সেটা খাইতেন। তা বড় ভাই ইয়াহুদার মধ্যে মায়া ছিল, আমার ভাই যেন না খায় না মরে, এজন্য উপর থেকে খাবার ফেলাইত। ইয়াহুদা তিনি প্রতিদিন খোঁজ খবর নিতেন, দেখি কোনো যাত্রী দল এসে আমার ভাইকে নিয়ে গেল কিনা। তো তৃতীয় দিনের দিন যখন আসছে, দেখে কুয়ার মধ্যে ইউসুফ নাই, ইউসুফ ইউসুফ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, ইউসুফ নবী নাই। তখন তিনি পেরেছেন, হ্যাঁ হ্যাঁ আমার ভাই গেল কই। এবার ইয়াহুদা খুঁজতে খুঁজতে দেখে এই যাত্রী দলের মধ্যে তার ভাই ইউসুফ রয়েছে। আবার এদিক দিয়ে অন্য যে আরো 9 জন ভাই আছে, তারাও খুঁজতেছে, দেখে যাত্রী দলের কাছে, মুসাফিরদের কাছে তাদের ভাই ইউসুফ। যেই মাত্র ইউসুফকে তাদের কাছে দেখছে, অমনি ভাইয়েরা বলে, হে মুসাফিরের দল, যাত্রী দল, এটা তো আমাদের গোলাম, আমাদের কাছ থেকে ভেগে চলে আসছে। আচ্ছা বলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদের গোলাম নাকি ভাই? ভাই। কিন্তু এখন তারা বলতেছে এরা আমাদের গোলাম। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলে না, কারণ কোনো কথা যদি বলে, আর যদি বলে যে না আমি কোনো গোলাম টোলাম না, এই কথা যদি বলে, তাহলে দেখা যাবে তার ভাইরা তাকে আরও বেশি নির্যাতন করবে। গত জুমায় বলছিলাম, বাবার কাছ থেকে আনার পর থেকে মারছে, আনার পর থেকে মারছে, জামা খুলছে, কূপের মধ্যে ঝুলাইয়া লটকাইয়া রাখছে, এরপরে ফেলাইছে, নানান নির্যাতন করছে। এখন যদি বলে যে না আমি গোলাম না, তাহলে দেখা যাবে যে ভাইদের কাছে শেষ পর্যন্ত আসতে হবে, আর ভাইয়েরা তাকে নির্যাতন করবে। বিদায় ইউসুফ আলাইহিস সালাম চুপ রইলেন, যা হবার হবে, আমি চুপ থাকি। আমার ভাইয়েরা লক্ষ্য করে শোনো, এখন ভাইয়েরা বলতেছে এটা তো আমাদের গোলাম, যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে কিনে নিতে হবে। আল্লাহ ওই কথাই বলতেছেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। আমার ভাইয়েরা এই আয়াতের অর্থ কি তা বোঝার আগে আরেকটু শুনে নেন, যে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের উদ্দেশ্য এটা ছিল না যে ইউসুফ আলাইহিস সালামকে অনেক দামে বিক্রি করবে, বিক্রি করা তার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এই যাত্রী দলের লোকেরা যেন ভাইকে নিয়ে দূরে কোথাও চলে যায়, এটাই উদ্দেশ্য। বিদায় যেহেতু বিক্রি করার উদ্দেশ্য নয়, বিদায় তারা ইউসুফ আলাইহিস সালামের মূল্য খুব কম চেয়েছেন, সেটাই আল্লাহ বলছেন ওয়াশারাউহু, তারা ইউসুফকে বিক্রি করে দিল বিসামানিন বাখসিন, সামান্য মূল্যের বিনিময়ে। সামান্য মূল্য কি পরিমাণ আল্লাহ সেটাও বলে দিয়েছেন, দারাহিমা মা'দুদা, মাত্র কয়েকটা দিরহামের বিনিময়ে তারা ইউসুফকে বিক্রি করে দিল। তাফসীরের কিতাবের মধ্যে আছে বিক্রি করা তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য ছিল ইউসুফকে নিয়ে দূরে কোথাও তারা চলে যান, এজন্য অল্প মূল্যের বিনিময়ে তাকে বিক্রি করছে। আমার বায়না লক্ষ্য করে শুনুন, এবার এই যাত্রী দলের লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে কিনে মিশরের বাজারে উঠাইছে। মিশরের বাজারে ওঠানোর পর এবার তারাও ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন কার কাছে? মিশরের অর্থমন্ত্রীর কাছে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের গভর্নর, মিশরের অর্থমন্ত্রী, আজিজে মিশর যাকে বলা হয়, তিনি কিনে এবার তার স্ত্রী জুলাইখার কাছে গিয়ে বলে, আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এবার ওই মিশরের অর্থমন্ত্রী
জুলাইখাকে বলে, জুলাইখা আকরিমি মাসাওয়াহু, তার যথাযথ উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দাও। আকরিমি, তাকে সম্মানজনক, মাসাওয়াহু, থাকার জায়গার ব্যবস্থা করে দাও। আকরিমি মাসাওয়াহু, তার থাকার জায়গা সম্মানজনক করে দাও, মানে সম্মানজনক জায়গায় তারে রেখে দাও। রেখে দিলে, সম্মানজনক জায়গা তাকে থাকার ব্যবস্থা করে দিলে আমাদের কি লাভ? আসা আইয়ান ফানা, আশা করা যায় এর মাধ্যমে আমরা উপকৃত হব, আমরা লাভবান হব। কেমনে লাভবান হব? মিশরের অর্থমন্ত্রী মনে করেছে ইউসুফ আলাইহিস সালামকে যেই দামে আমি কিনেছি এর চাইতে বেশি দামে আমি বিক্রি করতে পারবো, তাহলে তো আমি লাভবান হব। এজন্য মিশরের অর্থমন্ত্রী জুলাইখাকে বলে, তার স্ত্রী জুলাইখাকে বলে, জুলাইখা, তাকে সম্মানজনক থাকার ব্যবস্থা করে দাও, হয়তোবা আশা করা যায় তার মাধ্যমে আমরা লাভবান হব। কেমনে লাভবান হব? যদি তাকে আমরা বিক্রি করি, যেই দামে আমি কিনেছি এর চাইতে বেশি দামে আমি তাকে বিক্রি করতে পারবো, এই হিসাবে লাভবান হব। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা এই ইউসুফকে আমরা আমাদের সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। কারণ মিশরের অর্থমন্ত্রী কোনো সন্তান ছিল না, সন্তান থাকবে কেমনে? মিশরের অর্থমন্ত্রী সে ছিল হাসুর। হাসুর কাকে বলা হয়? যার স্ত্রীর সাথে সহবাস করার একেবারেই যোগ্যতা নাই, যার একেবারেই সহবাস করার যোগ্যতা নাই, তার আবার সন্তান হবে কেমনে? এজন্য সে বলতেছে, ও জুলাইখা, যেহেতু আমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে ইউসুফকে আমরা হয়তোবা আমাদের সন্তান হিসেবেও রেখে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে মিশরের জমিনে প্রতিষ্ঠা করলাম। আমার ভাইরাম, এবার আল্লাহ বলেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। আমার ভাইরাম, আগেই কত জুমার আগের জুমায় বলেছিলাম, ওই যে স্বপ্ন দেখেছিল তখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। এবার এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। সে যখন যৌবনে পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে ইলম দিলাম, আমি তাকে হিকমত দিলাম, জ্ঞান আমি আল্লাহ ইউসুফকে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীল লোকদেরকে তাদের প্রতিদান দিয়ে থাকি। আমার ভাইরাম, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম, আমি আল্লাহ তাকে ইলম দিলাম, আমি আল্লাহ তাকে হিকমত দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীল লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমার ভাইরা, ইউসুফ নবী এত সহজেই স্বপ্নের ব্যাখ্যা শিখতে পারে নাই, এত সহজেই তিনি ইলম পায় নাই, এত সহজেই তিনি হিকমত পায় নাই, বরং এই ইলম পাওয়ার জন্য, স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা লাভ করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। যেরকম ঠিক কিনা? কি কষ্ট স্বীকার করছে? বাবা ছেড়ে দিছে, ঘর বাড়ি ছেড়ে দিছে,
ভাইদের নির্যাতন সহ্য করতে হয়েছে, কূপের মধ্যে 3 দিন থাকতে হয়েছে, লোকেরা তাকে গোলাম মনে করে বিক্রি করে দিয়েছে। এত কষ্ট স্বীকার করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম, ইলম দিলাম, হিকমত দিলাম। এভাবেই আমি সৎকর্মশীল লোকদেরকে ইলম দিয়ে থাকি, হিকমত দিয়ে থাকি, জ্ঞান দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান শিক্ষা করা এটা তো সহজই না, ঘরে বসে থাকলে হবে না। জ্ঞান শিক্ষা করার জন্যে উস্তাদের কাছে যাইতে হয়, শিক্ষকের কাছে যাইতে হয়। যেরকম ঠিক না? এখন তো দেখা যায় হুজুরকে সস্তা পাইয়া, হুজুর আমার ছেলেটাকে আমার মেয়েটাকে বাসায় টিউশনি করাইবেন, 1000 টাকা দিলে মনে করে হুজুরে কিনা ফেলাইছি। আমার ভাইয়েরা, জ্ঞান এত সহজ জিনিস না। জ্ঞান শিখতে হলে হুজুরের কাছে যাইতে হবে, শিক্ষকের কাছে যাইতে হবে। এত সহজ জিনিস না। আর কোরআন তো আরও দামি জিনিস। সকালবেলা হুজুরে মক্তবে ডাকে, মক্তবের পোলাবান ছেলেমেয়ে যারা আসেন পাঠায়া দেন। কে শোনে কার কথা? কোনো ছেলে মেয়ে নাই, মক্তবে আসার জন্য কোনো ছেলে মেয়ে নাই। থাকবে কেমনে? রাত 11টা 12টা পর্যন্ত নিজেরাও টিভি টেলিভিশন দেখে, সন্তানও দেখে, এরপরে ভোর রাত্রে নিজেও নামাজ পড়ে না, নিজেও উঠতে পারে না, সন্তানরা মক্তবে পাঠাবো কেমনে? আমার ভাইয়েরা, এরপরে বড় হয়ে যাওয়ার পরে হুজুর যত টাকা লাগে লাগুক, আমাকে শেখান। হুজুরের এত সময় নাই। যখন শেখার সময়, যখন ছোটোবেলা ছিল তখন সন্তানকে শেখায় না। এখন ছেলে হয়েছে বড়, এখন আর মাথায় ধরবে না। এখন সন্তানকে কোরআন শেখার জন্য পাগল পারা হয়ে গেছে। সারা বছরের কোনো খবর নাই, রমজান মাসে তখন এসকো বেড়ে যায়, কোরআন শরীফ শিখবে। আমার ভাইয়েরা, এজন্য আপনাদের সন্তান যারা আছে এদেরকে দিন শেখার জন্যে, কোরআন শেখার জন্যে, কোরআন এমন এক শিক্ষা, ইলম, জ্ঞান যেটা দুনিয়ায়ও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে। অন্য জ্ঞান অবশ্যই লাগবে, নিষেধ নাই, অবশ্যই লাগবে। জ্ঞান হইল প্রকৃত এমন বন্ধু, যে বন্ধু কখনো গাদ্দারি করে না। জ্ঞান তো অবশ্যই শিখবেন, অন্য জ্ঞান অবশ্যই লাগবে। কিন্তু আমার ভাইয়েরা, কোরআন শিক্ষা এমন শিক্ষা যেটা মরণের পরেও কাজে লাগবে। অন্য শিক্ষা তার মরণের পরে কাজে লাগবে না, দুনিয়ার জিন্দগি পর্যন্তই। অতএব সেগুলোকে অমূল্যায়ন করা যাবে না, সেগুলো শিখতে হবে। পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা আমাদের লাগবে। সহিহ শুদ্ধ তেলাওয়াত, তরজমা, তাফসীর সবই আমাদের বুঝতে হবে। গত জুমায় বলেছিলাম, শুধু তরজমা পড়লেও লাভ হবে না, অনেক সময় তরজমা পড়তে গেলেও বিভ্রান্তি হওয়ার সুযোগ আছে। এজন্য তাফসীরও বুঝতে হবে। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের কাছে নির্যাতন হয়েছে, ভাইদের কাছে মাইর খাইছে। আমার ভাইয়েরা, আর উস্তাদ যদি, শিক্ষক যদি একটু ধমক দেয়, যদি একটু শাসন করে, থানা যায় মামলা করার জন্যে। আমার ভাইয়েরা, ইউসুফ নবী এত সহজেই ইলম শিখে নাই। বাইদের মাধ্যমে নির্যাতন হয়েছে, বাড়ি ছাড়ছে, কূপের মধ্যে ছিল, অনেক কষ্ট ধৈর্য ধরার পর ইউসুফ নবী ইলম পাইছে। আমার ভাইয়েরা, আমরা যে হাফেজ হইছি, কয় 3 বছর, মক্তবে 1 বছর, হাফেজ হইতে 3 বছর। এই 3টা বছর রাত 24 ঘন্টা মাদ্রাসার এই হেফজখানায় পড়তে পড়তে হাফেজ হইছি। 10টা বছর লেখা পড়ে করে মাওলানা হইতে হয়। আমার ভাইয়েরা, 1 বছর পরে ইফতা অর্জন করতে হয়। আবার এই যে কয়দিন আগে ইমাম প্রশিক্ষণে গেলাম, আলহামদুলিল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটিরা, মুসল্লিরা আমাকে সুযোগ দিয়েছেন। ইমাম প্রশিক্ষণে গেলাম 45 দিন। এত সহজ না, কঠিন। প্রতিদিন আগারগাঁও যাওয়া, সেখানে পড়া, বিকালবেলা আসা। আলহামদুলিল্লাহ, পরীক্ষায় 106 জন ইমামের মধ্য থেকে 3য় স্থান অর্জন করছি। আপনারা ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আমার ভাইরা, যে কথা বুঝতে চাচ্ছি, ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করা এত সহজ কোনো জিনিস না। জ্ঞান শিক্ষা করতে গেলে ধৈর্য ধরা লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে। ইলম শিক্ষা করতে গেলে, কোরআন শিক্ষা করতে গেলে ফজরের নামাজের পর বাচ্চাদেরকে মক্তবে আনতে হবে। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নাই, বড় হয়ে গেছি, যৌবনে তিনি পা দিছে। আমার ভাইরা, যেই মাত্র তিনি যুবক হয়েছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন এবার তুলে ধরছেন যে জুলাইখা ইউসুফ নবীকে লালন পালন করছে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা ইউসুফ নবীর প্রতি পাগল হয়ে গেছে। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকা
وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي আমার ভাইরা লক্ষ্য করে শুনো ইউসুফ নবী যখন যৌবনে পা দিছে আমার ভাইরা এবার জুলাইখা ইউসুফ নবীকে তার ঘরের মধ্যে জুলাইখার ঘরের মধ্যে এনে এবার ইউসুফ নবীকে জুলাইখা ওয়ারাওয়াদাতুহু তাকে ফুসলাইতেছিল জিনা করার জন্য কুকর্ম করার জন্য ইউসুফ নবীকে জুলাইখা ফুসলাইতেছিল ওয়াগাল্লাকাতিল আবওয়াব জুলাইখা ইউসুফ নবীকে তার ঘরে বসাইয়া ঘরের দরজা বন্ধ করে দিয়ে ইউসুফ নবীকে জিনা করার জন্য ফুসলাইতেছিল আমার ভাইরা শুধু তাই না ঘরের দরজা বন্ধ করে দিয়ে এবার জুলাইখা ইউসুফ নবীকে বলে ওয়াকালাত হাইতালা তুমি আসো আমার কাছে আসো আমার ভাইরা ইউসুফ নবীর বুঝতে আর বাকি নাই ঘরের দরজা বন্ধ এবার তারে ডাকতেছি কি কারণে তাকে ফুসলাইতেছে কি কারণে তাকে ডাকতেছে ইউসুফ নবীর পূজার আর কোনো বাকি নাই বিদায় ইউসুফ নবী তিনি বলে উঠলেন মাআযাল্লাহ মানে নাউযুবিল্লাহ মাআযাল্লাহ আল্লাহর আশ্রয় আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে এই জিনা করার এই কুকর্ম করার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আমার ভাইরা ইউসুফ নবী তখন বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ও জুলাইখা তোমার স্বামী আমার দুনিয়ার মনিব দুনিয়ার মালিক তোমার স্বামী আমাকে এখানে থাকার উত্তম ব্যবস্থা করে দিয়েছেন সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এখন আমি কিভাবে তোমার সাথে এই কাজ করি যদি আমি করি তাহলে তো আমি জালেমদের অন্তর্ভুক্ত হব জিনা যদি করি জালেমদের অন্তর্ভুক্ত হব ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন আর জালেমরা কোনোদিন সফল হয় না আমার ভাইরা লক্ষ্য করে শুনুন এবার আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি জুলাইখা ইউসুফ নবীর প্রতি আসক্ত হয়েছে ওয়াহাম্মা বিহা ইউসুফ নবীও জুলাইখার প্রতি আসক্ত হইত লাউলা আর বুরহানা রব্বি যদি সে তার রবের পক্ষ থেকে বুরহান মানে নিদর্শন যদি না দেখতো ইউসুফ নবীও জুলাইখার প্রতি আসক্ত হয়ে যাইত আসক্ত হইছে না হইয়া যাইত হয় নাই মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন জুলাইখা তো ইউসুফ নবীর প্রতি আসক্ত হইছে ইউসুফ নবীও জুলাইখার প্রতি আসক্ত হইতো আসক্ত কেন হয় নাই তা আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন ইউসুফ নবী যদি না দেখতো তাহলে ইউসুফ ও জুলাইখার প্রতি আসক্ত হয়ে যেত আমার ভাইরা সময় সংক্ষিপ্ত যদিও ইচ্ছা করে এসেছিলাম আলোচনা লম্বা হবে সময় সংক্ষিপ্ত লক্ষ্য করে শুনুন এই বুরহান কি নিদর্শন কি এমন নিদর্শন দেখছে যার কারণে ইউসুফ নবী জুলাইখার প্রতি আসক্ত হয় নাই অথচ শাহওয়াত যদি থাকে লোকটা যদি সুস্থ সবল থাকে তাহলে একটা মেয়ের প্রতি দুর্বল হওয়াটাই স্বাভাবিক ইউসুফ নবী কি এমন নিদর্শন দেখলো কি এমন বুরহান দেখলো যে সে জুলাইখার প্রতি আসক্ত হইল না তাফসীরের কিতাবের মধ্যে চারটা বিষয় আনছেন এর মধ্যে এক নাম্বার আগের আয়াতই চলে গেছে ইউসুফ নবী বলে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া প্রথম তিনি বললেন মাআযাল্লাহ আল্লাহর আশ্রয় চাইলেন এরপরে তিনি বললেন ও জুলাইখা তোমার স্বামী আমাকে এই বাড়িতে থাকার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমি এখন কিভাবে গাদ্দারি করি তোমার সাথে এই কাজে লিপ্ত হই আমার ভাইরা এই জিনা করা যে অপকর্ম নিজের মনিবের স্ত্রীর সাথে এটা করা যে অপকর্ম এই অন্তরে মহান আল্লাহ ইউসুফ নবীর অন্তরে ঢেলে দিয়েছেন এটাই হইল এক নাম্বার বুরহান কুদরতের নিদর্শন এটা যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর অন্তরে ঢেলে দিয়েছে আমার ভাইরা আজ আমাদের সমাজে দেখা যায় মানুষ অহরহ গুনাহ
করতে থাকে, গান বাজনার মধ্যে লিপ্ত হয়, মদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়, জেনা করার মধ্যে লিপ্ত হয়, এটা যে গুনাহ তার অন্তরে একটু উপলব্ধি নাই। আমাদের সমাজে দেখা যায় হাজারবার বলার পরেও বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে, এরপরে নৌকা ভ্রমণকে কেন্দ্র করে যুবকদের দল মদের পার্টি দেয়। আমার ভাইরা, এটা যে গুনাহ তাদের অন্তরের মধ্যে একটু অনুভব হয় না। আমার ভাইরা, যারা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর হুকুম পালন করে, বোঝা যাবে আল্লাহর দয়া মায়া তাদের প্রতি আছে। যারা গুনাহ থেকে বিরত নাই, জিনার মধ্যে লিপ্ত, মদ খাওয়ার মধ্যে লিপ্ত, নাচানাচি গানের মধ্যে, অশ্লীল বেহাপনা কাজের মধ্যে যারা লিপ্ত, বোঝা যাবে আল্লাহর দয়া মায়া তাদের প্রতি নাই। আল্লাহর দয়া মায়া ইউসুফ নবীর প্রতি ছিল, বিদায় ইউসুফ নবী অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এই কাজ করা গুনাহ অপকর্ম। আমার ভাইরা, এটা হলো 1 নাম্বার বুরহান। এবার তাফসীরের কিতাবের মধ্যে 2 নাম্বার বুরহান, আল্লাহর কুদরতের নিদর্শন ইউসুফ নবী যারা দেখেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে মাত্র জুলাইখা ইউসুফ নবীকে ফুসলাইলো, ইউসুফ নবীও আসক্ত হইতো। এমন সময় ইউসুফ নবী দেখে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালের মধ্যে তার বাবার আকৃতি, মহান আল্লাহ তার বাবার আকৃতি কি দেওয়ালের মধ্যে স্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবার সামনে কোনো সন্তান এই কাজ করবে? আমার বাবা লক্ষ্য করে শোনো, ইউসুফ নবী দেখে তার বাবা দেওয়ালে, তার বাবার আকৃতি দেওয়ালের মধ্যে দেখা যায়। শুধু দেখা যায় তা না, তাফসীরের কিতাবের মধ্যে আছে। আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ সব পারে। আমার ভাইরা, এবার শুধু তাফসীরের কিতাবের মধ্যে আছে শুধু ইউসুফ নবীর আকৃতি দেখা গেছে তা না, ইয়াকুব নবীর আকৃতি দেখা গেছে তা না, বরং ইয়াকুব নবী তার সন্তান ইউসুফকে ইশারা দেয়া নিষেধ করতেছেন, বাবা রে না না, এই কাজে তুমি লিপ্ত হইও না। শুধু তাই না, তাফসীরের কিতাবের মধ্যে আছে ইয়াকুব নবী তার সন্তান ইউসুফ নবী বুকের মধ্যে প্রহার করেছে। প্রহারের কারণে ইউসুফ নবীর আঙ্গুলের ফাঁকা দিয়ে ইউসুফ নবীর শাহওয়াতটা বের হয়ে গেছে। আর শাহওয়াত যদি না থাকে তাহলে ওই লোক মেয়ে যত সুন্দরী হোক, ছেলের কোনো আকর্ষণ থাকবে না। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বুরহান হিসাবে ইয়াকুব নবীকে ইউসুফ নবীর চোখের সামনে বাসায়া দিছে। আল্লাহ পারে কি পারে না ভাই? মুসলমান ভাইরা আমার 3 নম্বর বুরহান তাফসীরের কিতাবের মধ্যে আনেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ নবীর কাছে পাঠাইয়া দেয়া বলছে, ও ইউসুফ নবী, আপনি এই কাজে লিপ্ত হবেন না। এটা হইল আল্লাহর কুদরতের 3য় নম্বর নিদর্শন বুরহান। 4th নম্বর বুরহান হইল আমার ভাইরা, যে মাত্র জুলাইখা ইউসুফ নবীকে ফুসলাইল, তাকে জিনা করার জন্য আহ্বান জানাইলো, অমনি জুলাইখা ইউসুফ নবীকে বলে, তুমি একটু বসো, তুমি একটু দাঁড়াও, আমার ঘরের মধ্যে এমন একটা মূর্তি আছে, এমন একটা মূর্তি আছে যে মূর্তির ইবাদত আমি জুলাইখা করি। এখন যদি তোমার সাথে আমি অপকর্মে লিপ্ত হই, জিনায় যদি লিপ্ত হই, তাহলে আমার মাবুদ আমাকে দেখে ফেলবে, আর মাবুদের সামনে আমি জুলাইখা এই কাজ করতে পারবো না। অতএব তুমি একটু আমাকে সময় দাও, আমি আমার মাবুদের চোখটা একটু বেঁধে নেই। আমার ভাইরা, জুলাইখা যেই মাত্র ইউসুফ নবীকে বলল, আমার মাবুদের চোখটা আমি বেঁধে নেই, কাপড় দিয়ে তাকে ডেকে দিব, তাহলে সে আর দেখবে না। এরপরে দুইজনে আমরা এই কাজের মধ্যে লিপ্ত হব। যেই মাত্র জুলাইখা ইউসুফ নবীকে এই কথা বলল, অমনি ইউসুফ নবী বলে, জুলাইখা রে, প্রকৃত মালিক তো এমন, প্রকৃত আল্লাহ তো এমন, যার চোখ বাধা যাবে না, তিনি এমন ক্ষমতার অধিকারী, অন্ধকার রজনীতেই কালো পিঁপড়াকেও যিনি দেখতে পায়, গভীর অন্ধকার রজনীতে কালো পিঁপড়ার
পায়ের আওয়াজ যিনি শুনতে পায়, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ সব দেখে সব শুনে। অতএব জুলাইখা, তুমি যেরকম তোমার মাবুদের মূর্তির চোখ বেঁধে এই কাজ করতে চাও, আমার মাবুদের চোখ বাঁধা যাবে না। অতএব জুলাইখা, এই কাজে আমি কখনোই লিপ্ত হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তাফসীরের কিতাবে এই চারটা বুরহান কুদরতের নিদর্শন হিসাবে উল্লেখ করেছে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেন জুলাইখা তো ইউসুফ নবীর জন্য আসক্ত, ইউসুফ নবীও আসক্ত হইতো যদি আমার কুদরতের নিদর্শন না দেখতে পাইতো। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এভাবে কুদরতের নিদর্শন দেখাইয়া আমি ইউসুফকে ফাহশা অশ্লীল থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। অতএব যারা ফাহশার কাজের মধ্যে, গুনাহের মধ্যে, মদ খাওয়ার মধ্যে, গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে, বোঝা যাবে তাদের কাছে আল্লাহর কুদরতের নিদর্শন নাই, আল্লাহর দয়া মায়া তাদের কাছে নাই। যদি আল্লাহর কুদরতের নিদর্শন যদি তাদের কাছে থাকতো, তাহলে বোঝা যাইতো তারা ওই কাজ থেকে ফিরে আসতো, যেরকম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফিরায় রাখছে। আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এবার আমার ভাইরা, এবার ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফুসলাইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রস্তাবকে নাকচ করে দিলেন। নাকচ করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার হাত থেকে বাঁচবার জন্যে তিনি দৌড় দিলেন, দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব وقدمت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। দুইজনেই দৌড় দিছে, দরজার দিকে দৌড় দিছে। আমার ভাইরা, আল্লাহর কুদরতি ভাবে দরজাটা খুলে গেছে। দরজাটা খোলা যাওয়ার পরে এবার ইউসুফ নবী দেখে জুলাইখার স্বামী দরজার সামনে দাঁড়ানো, জুলাইখাও দেখে তার স্বামী দরজার সামনে দাঁড়ানো। আমার ভাইরা একটু গভীর মনোযোগ লক্ষ্য করে শোনো, যেই মাত্র ইউসুফ নবী দৌড় দিছে, জুলাইখা পিছন থেকে ইউসুফ নবীকে তারা জামাটা ধরছে, জামা ধরে তার দিকে টান দিছে। আল্লাহর কুদরতি ভাবে দরজাটা খুলে গেছে। দরজা খোলার পরে দেখেন জুলাইখার স্বামী দরজার সামনে দাঁড়ানো অবস্থায় আছে। আমার ভাইরা, এবার বাদশা আজিজে মিশর অর্থমন্ত্রী জুলাইখার সামনে বুঝে ফেলছে ঘরের মধ্যে কোনো কিছু ঘটতেছিল। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, যেই মাত্র জুলাইখা তার স্বামীকে দেখলেন, অমনি তিনি তার সুর পাল্টে ফেললেন, তার মুখের বলি তিনি চেঞ্জ করে ফেললেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এবার জুলাইখা তার স্বামীকে বলে, স্বামী মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। স্বামী গো, যে আপনার ঘরের লোকের সাথে এই জিনার কাজে লিপ্ত যিনি হতে চায়, তার শাস্তি কি আর হতে পারে? আও ইয়াসজুনা, জেলখানা যাওয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? আও আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? তার মানে ও স্বামী, যারা আপনি থাকার জন্য ব্যবস্থা করে দিলেন, সেই লোকটা আপনার পরিবারের সাথে যে অপকর্ম করতে চাইছে, তার শাস্তি জেলখানা ছাড়া আর যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া কিছুই হতে পারে না। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, এই যে জুলাইখা তার সুর বদলাইলো, একটু আগে সেই ফুসলাইলো, এখন স্বামীকে দেখে বলতেছে যে সে আমার সাথে অপকর্ম করতে চাইছে, তার শাস্তি কি হতে পারে? জেলখানা যাওয়া ছাড়া, অথবা তাকে জেলখানায় পাঠান। আমার ভাইয়েরা, এই যে জুলাইখা তার স্বামীকে বলল ইউসুফকে জেলখানায় পাঠান, সে আমার সাথে অপকর্ম করতে চাইছে, বলেন তো জুলাইখা ইউসুফ নবীকে ভালোবাসে কি বাসে না? ভালো যদি বাসে, ভালোবাসার মানুষকে কেন আবার জেলখানায় পাঠাবে? ভালোবাসার মানুষকে তাহলে আবার কেন যন্ত্রণাদায়ক শাস্তি দিতে বলবে? আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই যে জুলাইখা
তার স্বামীকে বলল যে ইউসুফকে জেলখানায় দিয়ে দেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেন। এতেও বোঝা যায় যে জুলেখা ইউসুফ নবীকে ভালোবাসতো। কেমনে? যদি সে এই কথা না বলে তাহলে আজিজে মিশর অর্থমন্ত্রীর রাগে ক্ষোভে আমার বউর সাথে অপকর্ম করতে চাইছ, তোকে হত্যা করা হবে। যেরকম ঠিক না, হত্যা যেন না করে, ভালোবাসার মানুষকে যেন মেরে না ফেলে, এজন্য জুলেখা বুদ্ধি করে দেয়, স্বামী আমার সাথে এটা করতে চাইছিল, অতএব আপনি তাকে জেলখানায় পাঠায় দেন অথবা তাকে মার দেন, শাস্তি দেন, একেবারে হত্যা করেন না। মানে হত্যার কথা বলে নাই, বলছে তাকে জেলখানায় পাঠান। কারণ জেলখানা যদি পাঠায়, একদিন পরে, 2 দিন পরে, 1 মাস 2 বছর পরে হইল ইউসুফ ছাড়া পাবে, আর ততক্ষণ পর্যন্ত আমি তার জন্য অপেক্ষায় থাকবো। তার মানে বোঝা যায় আসলে জুলেখা ইউসুফ নবীকে ভালোবাসে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, যেই মাত্র জুলেখা তার স্বামীকে বলল, স্বামী আমার কোনো দোষ নাই, সেই আমার সাথে অপকর্ম করতে চেয়েছে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসিহি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও মিশরের অর্থমন্ত্রী শোনেন, আমার কোনো দোষ নাই, আপনার স্ত্রী জুলেখা আমাকে ফুসলাইছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আমার ভাইরা সময় সংক্ষিপ্ত, এজন্য তাড়াতাড়ি বলতেছি, লক্ষ্য করে শুনুন। আমার ভাইরা যেই মাত্র ইউসুফ নবী বলল, জুলেখা বলল আমার দোষ নাই, ইউসুফ নবী বলে আমার কোনো দোষ নাই। এবার ওই জায়গায় উপস্থিত জুলেখার খালাতো ভাই অথবা চাচাতো ভাই, দোলনার মধ্যে ছোট বাচ্চা, জুলেখার চাচাতো ভাই অথবা খালাতো ভাই, এই দুধের বাচ্চা, দোলনার বাচ্চা, তিনি তখন কথা বলা শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, দোলনার বাচ্চা, তিনি বললেন, যদি ইউসুফ নবীর জামাটা যদি পিছের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে জুলেখা দোষী, সামনের দিক থেকে যদি ইউসুফ নবীর জামাটা ছেঁড়া থাকে তাহলে বোঝা যাবে ইউসুফ নবী দোষী। আমার ভাইরা এবার ওই মিশরের অর্থমন্ত্রী জুলেখার স্বামী দেখলো জামাটা পিছের দিক থেকে ছেঁড়া, বোঝা গেছে ইউসুফ নবী নির্দোষ, জুলেখাই দোষী। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, যেই মাত্র এটা প্রকাশ পেয়ে গেল ইউসুফ নবীর কোনো দোষ নাই, দোষ হইল জুলেখার। এমনি ওই মিশরের অর্থমন্ত্রী জুলেখার স্বামী তখন তিনি বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, জুলেখা যে নাটকটা সাজাইলা এটা তো তোমাদের একটা ছলনা। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের ছলনা, তোমাদের কূটকৌশল বড় কঠিন। জুলেখার স্বামী তখন বলল, তোমাদের চক্রান্ত, তোমাদের ছলনা, তোমাদের কূটকৌশল বড় কঠিন। আমার ভাইরা জুলেখার স্বামী বুঝে ফেলছে তার স্ত্রী যে দোষী। আমার ভাইরা এই যে আয়াতের মধ্যে জুলেখার স্বামী বলল, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত, তোমাদের কূটকৌশল, তোমাদের ছলনা বড় কঠিন। এই ব্যাপারে আগামী জুমায় আলোচনা হবে, মজার আলোচনা হবে, সুন্দর আলোচনা হবে। আগে আগে সবাই আসবেন ইনশাআল্লাহ।